আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আজ আমরা যাচ্ছি ঐতিহাসিক দরগার বাজারে। নিয়ে যাচ্ছি আমার পোষা নিজের 3টি পায়রা আর কি পায়রি। এই 3টি বিক্রি করে দেবো। ওই জন্য সকাল থেকে ওদেরকে খাঁচায় আটকে রেখেছিলাম এবং খাবার খেতে দিয়েছিলাম। তো নিয়ে যাচ্ছি, যাওয়ার সময় বারবার ওদেরকে দেখছি, মায়া হচ্ছে। অনেক দিন ছিল, 6 মাসের মতন আর কি ওদের খাবার খাইয়েছি। ওদের কোনো স্বামী নেই আর কি, এই জন্য ওরা বেজোড় ছিল। এই জন্য অতিরিক্ত থাকার কারণে বিক্রি করে দিব। তো নিয়ে যাচ্ছি, আর বারবার দেখছি, মায়া করছে, বিক্রি করতে চাচ্ছি না, তারপরেও বিক্রি করে দিতে হচ্ছে। এটাই হলো বাস্তবতা। তো সামনের দিকে যাচ্ছি আমরা, হারিখালির মধ্য থেকেই সামনে। এখান থেকে আমরা ইজি বাইকে যাব। দরগা যাবেন? আমরা এখন গাড়িতে উঠছি, দরগার উদ্দেশ্যে রওনা করছি। আমরা চলে আসছি বাজারে। কবুতরের বাজারের দিকে যাচ্ছি, গিয়ে সেল করে দেব। আপনারা সাথেই থাকুন। এই হলো দরগার ঐতিহ্যবাহী সেই বাজার। কবুতরের বাজার, এদিক হচ্ছে হাঁস মুরগির বাজার, আর এদিক হলো পুরাতন জামা কাপড়, এদিক বিক্রি করে শীতের, সেগুলো। আমরা সামনের দিকে যাচ্ছি, সামনে গিয়ে আমরা বিক্রি করবেন নি? যাই হোক, কত আমি দাঁড়াই থাকবেন, আর আমি 550 টাকা দিব। অনেক দামাদামির পর ফিক্সড 700 টাকায় বিক্রি করতে পেরেছি। তো তারা অনেক দাম চাচ্ছিল, আমরা 700 টাকা ফিক্সড বলেছি, 700 টাকার কমে দিব না। তো তারপরে 700 টাকায় বিক্রি হলো। খুচরা দিতে পারছে না টাকা, এই জন্য খুচরা বানানোর জন্য চেষ্টা করতেছি। এ হাটে দূর দূরান্ত থেকে মানুষ নানা রকমের নানান জাতের কবুতর নিয়ে আসেন। তো সেই কবুতরের মধ্যে মানুষ থরে থরে সাজিয়ে রেখেছেন বিক্রির জন্য। কেউ বা রেখেছেন কোয়েল পাখি, কেউ বা অন্য কোনো জাতের পাখি। তো এখানে বেশিরভাগই কবুতর বিক্রি হয়। তো দেখতে পাচ্ছেন কবুতরগুলো সাজিয়ে বসেছে তারা বিক্রি করবে বলে। তো অনেক ক্রেতাও আছে, আবার বিক্রেতাও আছে। যার যেটা পছন্দ হচ্ছে সেটি ক্রয় করে নিয়ে যাচ্ছে, যদি দামের সাথে তাদের সামঞ্জস্যপূর্ণ হয়। এই ছিল দরগার বাজারের কবুতরের হাটের দৃশ্য। দেখতে পাচ্ছেন কবুতরগুলো মানুষ ধরে চেক করে দেখে নিচ্ছে তার কবুতরের জন্য ঠিক হবে কিনা। এটাকে বলা যায় এক ধরনের বিবাহ দেওয়া, অর্থাৎ মেয়ে পছন্দ অথবা ছেলে পছন্দ করে নিজের ঘরে গিয়ে ছেলে অথবা মেয়ে কবুতরের সঙ্গে বিয়ে দেওয়া। এই আমাদের কবুতর আসা মাত্রই বিক্রি শেষ। খাসা কই প্রায় দেখতে পাচ্ছি জালের মধ্যে অনেকগুলো কবুতর। তো আমি জিজ্ঞেস করলাম, তো বলা হলো এখানে ব্যাপারীরা ক্রয় করে রেখেছে যেন তাদের সুবিধা হয়। কবুতরের বাজার আমরা চলে যাচ্ছি, যেহেতু বিক্রি শেষ। সামনের দিকে যাচ্ছি, দেখি এবার কোন দিকে যাওয়া যায়, কোন দিকে ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দরগার ঐতিহাসিক বাজার দেখানো যায়। সামনের দিকে অগ্রসর হচ্ছে, আমাদের সাথেই থাকুন। আমরা তো 350-400 টাকা দিয়ে দিতাম না। এই যে দেখুন আমরা চলে আসছি, সেই কি ফল বলেন তো? এই ফলটার সাথে কে কে পরিচিত আছেন? এটা হলো পানি ফল। কত করে বিক্রি করেন? মাত্র 30 টাকা কেজি।
কোথা থেকে আনছেন? সাতক্ষীরার ফল। এই দেখেন আমাদের দরগার বাজারে পানি ফল বিক্রি হয়, যারা চিনেন না দেখে রাখেন। আচ্ছা ভাই, 6 কেজি আলু 100 টাকা। চলেন আমরা সামনের দিকে যাই। এই হলো আমাদের বাগেরহাট ঐতিহ্যবাহী সুই ঝাল। দেখেন সুই ঝাল কত বড় বড় হয়। সামনের দিকে যাই, আমরা সামনের দিকে যাব, দেরি করব না। দেখি মাছের বাজারের দিকে যাব। দেখুন সুই জাল সব জায়গায় আছে। আঙ্কেল ডেকে বলছিল আপনারা কি ক্যামেরা চেক করছেন কিনা। দুঃখিত, আমি তখন খেয়াল করতে পারিনি, অন্যদিকে খেয়াল ছিল। কবুতর কিনে নিয়ে যাচ্ছে। দরগার বাজার, আমরা আছি দরগার বাজারে। এই যে আবার পানি ফল একটি ঐতিহ্যবাহী ফল, যদি আমি ছোটকালে খেয়েছি আর খাইনি। আমরা এই কাঁচা বাজারে যাব না, যেহেতু কাঁচা বাজার নেই। আমরা চলে যাব মাছের বাজারের দিকে। বাজারে ঘুরতে, এই দেখেন এই কি, এইটার সঙ্গে যারা পরিচিত না তারা দেখে রাখে। আমরা সামনের দিকে চলে যাব। সামনে আমরা দেখতে এটা পাচ্ছি হলো বিস্কিটের দোকান, তার পাশে রয়েছে ফলের এগুলো বিক্রি দোকান। হয়। এগুলো ফলের অস্থায়ী দোকান, যেহেতু সপ্তাহে 2 দিন আমাদের ভাই হাট কিন্তু হয়, সাথে আছে, তাই সেই জন্য দোকানিরা আমাকে এখানে চিনিয়ে সাজিয়ে নিয়ে যাচ্ছে। দোকানগুলো দিয়ে থাকেন আমি বাজারে তেমন একটা আসি না। ক্রেতাদের আকৃষ্ট করার জন্য। সামনের দিকে অগ্রসর হচ্ছি, আমরা সামনের দিকে দেখব। আবার সেই সুই জাল, দেশি মাছ। আজকে বাজারে ঢোকার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি ট্যাংরা মাছ। এগুলো বাগেরহাটের ঐতিহ্যবাহী একটি মাছ। এগুলো ঘের ও নদীতে ব্যাপকভাবে পাওয়া যায়, বিশেষ করে ঘেরগুলোতে। যেহেতু শীতের মৌসুম, মানুষ ঘেরগুলো শেষে মাছ বিক্রি করে দেয়, সেহেতু ট্যাংরা মাছের বাজার এখন সয়লাভ হয়ে গিয়েছে। দামও অন্য অন্য সময়ের চেয়ে তুলনামূলক অনেকটা কম। আপনারা যারা কম দামি মাছ কিনতে চান, তাহলে তা শুক্রবারের বাজারের দিনটাতেই আসবেন। সেই দিনকেরা বাজার বেশি জমজমাট থাকে। এখানের নদীর মাছগুলো একদমই তাজা পাওয়া যায়, যেহেতু আমাদের অঞ্চলে নদী ও সাগর খুবই কাছাকাছি। তার চেয়ে বড় কথা হলো, আমাদের এখানে মানুষ যারা মাছ চাষ করে ঘেরগুলোতে, সেখান থেকে নিয়ে এসেই এখানে বিক্রি হয়, সেহেতু মাছগুলো খুবই সাজো মানের, এটা বোঝা যায়। বাগেরহাটের দরগা মাছের বাজার, চলুন সাথেই থাকুন। চলুন আমাদের সাথে সামনের দিকে অগ্রসর হই। যেহেতু মাছের বাজারটি অনেক বড়, তাই ভিডিওটি টেনে আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি। এই ভিডিওর মধ্যে নিয়ে যাচ্ছি, বাসায় দিয়ে খাবো আনে রান্না করে। এটি আমাকে বলছিল, হুজুর ভিডিও করতে করতে আমার কাছে চলে আসো। তো আমি ভাইকে বললাম, ভাই যেহেতু ভিডিও করে নিয়ে যাচ্ছি, ভিডিওর মধ্যে আপনার মাছ থাকবে, সেখান থেকে বের করে রান্না করে খাবো। এটা হলো কাতলা না? এইটা কাতলা, এইটা রুই, সব ধরনের মাছ আছে। যেহেতু আমাদের নদীমাতৃক দেশ, মানে জায়গা, আর এই অঞ্চলে বেশি চাষ হয়। ট্যাংরা মাছ শেষ, মাছের জায়গা আমরা শেষ করলাম। ওই পর্যন্ত মাছ ছিল, এবার সবজি বাজার।
আমরা মাছের বাজার শেষ করে শুরু করলাম সবজির বাজার। বাগেরহাটের দরগার ঐতিহাসিক এই বাজারে যেমনিভাবে নানা রকমের মাছে বাজার পরিপূর্ণ হয়ে যায়, ঠিক তেমনিভাবে সবজিও কম নয়। এলাকায় উৎপাদন হওয়া নানা রকমের সবজির পাশাপাশি আমাদের পাশের জেলা যশোর ও সাতক্ষীরা থেকে আগত হয় নানা রকমের তরতাজা সবজি, যেগুলো আমাদের বাগেরহাটের মানুষের খুবই প্রিয়। এরপরে আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি। আমরা সামনের দিকে যাব মেইন রোডের দিকে। সেখান থেকে বের হয়ে আমরা সামনের দিকে অগ্রসর হব এবং যেতে যেতে আপনাদের বাজারের এই দৃশ্যটি ভিডিও ফুটেজের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। আমরা এখন আসসালামু আলাইকুম। নেবেন পেঁয়াজ কত? আমরা এবার মেইন সড়কে চলে এসেছি। এখান থেকে দরগার মোড়ের দিকে যাচ্ছি। যাওয়ার পথে রাস্তার দুই ধারের নানা রকমের দোকানিরা যে দোকান সাজিয়ে বসেছে সেগুলো দেখানোর চেষ্টা করছি। আমরা দরগার মোড়ের দিকে যাচ্ছি। দেখতে পাচ্ছেন আপনারা, এখানে শুধু দোকানিরা ছাড়াও যারা বাড়িতে ব্যক্তিগতভাবে কৃষিকাজ করেন তারাও অল্প অল্প কিছু সবজি নিয়ে আসেন। তাদের খাওয়ার পর যা অবশিষ্ট থাকে সেগুলো নিয়ে আসেন বাজারে বিক্রি করতে কম দামের মধ্যে। সামনের দিকে অগ্রসর হচ্ছি। দেখতে পাচ্ছেন ফুলগুলো অনেক সুন্দর, আর ফুল দেখলে আমি থেমে যাই এমনিতেই, তাই ক্যামেরা বন্দি করলাম এই সুন্দর ফুলগুলো। বাগেরহাটের বাজারের সম্পূর্ণ ভিডিও দেখাতে হলে অনেক সময়ের পাশাপাশি ভিডিওটি অনেক বড় হয়ে যায়। যেহেতু আমাদের হাতে সময় ছিল একদমই কম, তাই সংক্ষেপের মধ্যে যতটুকু পেরেছি তুলে ধরেছি আপনাদেরকে দেখানোর জন্য। সামনের দিকে অগ্রসর হচ্ছি। যেই মরিচগুলো দেখছি মরিচগুলো কেমন হবে চেক করে দেখার পর আমাদের পছন্দ না হয় সামনের দিকে অগ্রসর হচ্ছি এবং সামনে গিয়ে আমরা কিছু মরিচ কেনার চেষ্টা করব। আধা কেজি 50 টাকা, 1 কেজি 50 টাকা। কাঁচামরিচ, ভাই কাঁচামরিচ হচ্ছে আধা কেজি 25 টাকা, 1 কেজি 50 টাকা। আলু হচ্ছেন সাদা আলু 6 কেজি 100, সাদা আলু হচ্ছেন 6 কেজি 100। নতুন পেঁয়াজ হচ্ছেন আধা কেজি 50 টাকা, 1 কেজি 90 টাকা। আধা কেজি 50 টাকা, 1 কেজি 90 টাকা। নাটোরের রসুন পাচ্ছেন, টুনটুন রসুন পাচ্ছেন 1 কেজি 50 টাকা, 2 কেজি 100 টাকা। 100 কত করে? কাঁচামরিচ হচ্ছেন আধা কেজি 25 টাকা, 1 কেজি 50 টাকা। আধা কেজি 25 টাকা, 1 কেজি 50 টাকা। কাঁচামরিচ, ভাই কাঁচামরিচ হচ্ছেন আধা কেজি 25 টাকা, 1 কেজি 50 টাকা। আলু হচ্ছেন সাদা আলু মরিচ ক্রয়ের পর আমরা অগ্রসর হব সামনের দিকে। তো যেতে যেতে আমাদের সাথেই থাকুন আর উপভোগ করতে থাকুন বাগেরহাটের ঐতিহাসিক দরগার বাজারের সেই ভিডিওটি। তো আমরা সামনের দিকে অগ্রসর হব, চলে যাব এখন বাগেরহাটের এই দরগার বাজারের পাশেই যে মাঠটি রয়েছে সেই মাঠের একধারে পুরাতন জামা কাপড় বিক্রি করা হয়। শুধু জামা কাপড় নয়, ল্যাপ তোশক থেকে শুরু করে নানান রকমের জিনিস বিক্রি করা হয়, সেগুলো ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। শীতের মৌসুমে সেল করা হয়। চলুন, জুতা রকমের জুতা সাজিয়ে তুলেছে। হ্যালো,
এখানে নানান রকমের শীতের আসবাবপত্র পাওয়া যায়। দেখতে পাচ্ছেন এগুলো সব বিদেশি কম্বল ও কমফোর্টার। এগুলো এখানে পাওয়া যায় কম মূল্যে এবং এগুলোর কোয়ালিটি একদমই খারাপ নয়, ভালোই আছে। ধরে ধরে আমরা দেখলাম। তারপরে এই পাশের দোকানটা এখানেও সাজিয়ে রেখেছি সুন্দর সুন্দর। তো আমি ভাইকে বললাম এগুলো কেমন, সে বলল যে একেবারে খারাপ না, মোটামুটি ভালো। সামনের দিকেও দেখতে পাচ্ছেন এগুলো একই দোকান। আর সামনে ওই পাশে শীতের অন্য অন্য পোশাক বিক্রি করা হচ্ছে। এ পাশেও দেখতে পাচ্ছেন শীতের পোশাক বিক্রি করা হচ্ছে। আর এই সাইডে এই পাশেও শীতের পোশাক বিক্রি করা হচ্ছে। এখানে নানা রকমের হুডি, সুইপ শার্ট, টি শার্ট, তারপরে মেয়েদের, ছেলেদের, মহিলাদের, পুরুষের সবার পোশাক এখানে পাওয়া যাচ্ছে। এখানে আমরা দেখছিলাম যে কিছু হুডি ও সুইপ শার্ট পাওয়া যায় কি না। তো ভাই টেনে টেনে দেখছিল। আমি বললাম ভাইকে দেখুন তো ভালো কিছু পাওয়া যায় কি না ছোট বাচ্চাদের জন্য। সে দেখছিল যে বাচ্চাদের জন্য ভালো তেমন কিছু পাওয়া যায় কি না। আর তখনই আমাদের সামনে এক ভাই উপস্থিত হলো। সে উপস্থিত হয়ে বলল, দেখেন এগুলো আমি কিনেছি অল্প দামি 300 টাকার মধ্যে। এই যে ভালো হয়েছে, সুন্দর। কয় টাকায় দেবে? আরে তো কিনে কিনে নাকি বাস্তা করে নিবে। রাত্রে গায়ে দিয়ে যদি ঘুমানো হয় তাহলে শীত কম লাগে। যা হোক, তো আমরাও কিছু কিনে নিলাম। তো আমাদের সামনে কিছু ভালো পোশাক পেয়েছিলাম ছোট বাচ্চাদের জন্য। তো বাচ্চাদের জন্য পছন্দ করে অনেক সময় নিয়ে পছন্দ করে বেছে বেছে কিছু কিনলাম। 8টি পেয়েছিলাম, 8টি বাচ্চাদের শীতের পোশাক। তো 8টি তারা দাম চাইছিল একদম 1450 টাকা, কমাবে না। আমরা 1000 টাকা বলছিলাম, তারা দাম দর করতে দেয়নি। পরে আমরা 1250 টাকা কি নিয়ে করলাম, আমরা কিছু কেনাকাটা করলাম। দেখছেন আপনারা, ওই ভালো ভালো কিছু পাইছে ছোট বাচ্চাদের জন্য। মানুষ মনে করতেছে মনে হয় বাবা, আবার পোলাপান মোটরসাইকেলে শো আপ করছে। তো এখানে সবাই স্টার্ট দিয়ে রেডি আছে। আর ওই সামনে দেখতে পাচ্ছেন একজন পিছন দিয়ে বসছে মোটরসাইকেলে, অর্থাৎ সে সামনে চলবে আর এরা পিছনে সে ভিডিও করবে, দেখতে পাচ্ছেন। আমরা তো বলছি 1000 টাকা থেকে 50 টাকা। কি খবর? ভালো আছো? কোথায় দেখো, কোথায়? ঢাকায়। মাঝে মাঝে ফেসবুকে দেখি না। ও, এটা কি বড় হয়ে গেছে না? ওয়ালাইকুম আসসালাম, কি খবর? এই তো আলহামদুলিল্লাহ। এটা বড় হয়ে গেছে। কিসে? এসএসসি। এই যে দেখেন হ্যাঁ? আমার মাথা হারিকেন মাথা। তাসিম না, ওই হাতে কি লাগছে? একদম এক ছেলে আমাকে মাথা। হাতে কষা লাগছে কিভাবে? আর সেখানে কি কবুতর? কোয়েল পাখির। এটি হলো দরগা মাজারের ঐতিহাসিক সেই গেট। আর এত সময় যে ছেলে দুইটার সাথে কথা বললাম, ওরা ছিল হেফজখানায় পড়াকালীন। যখন আমি শুনানি দিচ্ছিলাম তখন ওরা ছোট্ট ছোট্ট মাদ্রাসায় ভর্তি হয়েছিল। তো ওরা তখন আমাকে খুব ভালোবাসতো এবং আমি ওদের অনেক স্নেহ করতাম। আর ওদের মা বাবাও আমাকে অনেক ভালোবাসতেন ভালো ছাত্র হিসেবে। এই ছিল ছাত্র জীবন। সময় কত দ্রুত কেটে যায়। তারপরে চলে আসলাম ওরা কেন বাজারে আসছিল জিজ্ঞেস করতে। এসে শুনি ওরা কোয়েল পাখির ব্যবসা করে, সুদূর যশোর থেকে কোয়েল পাখি নিয়ে আসছে নানুর বাড়ি এলাকায় বিক্রি করার জন্য। তো জিজ্ঞেস করলাম, তুমি এখন কোন জামাতে পড়ো? বলল কাফিয়া জামাতে, পাশাপাশি দাখিল পরীক্ষার্থী। তারপরে আসরের নামাজ মসজিদে পড়ে নিলাম। আসরের নামাজ শেষ করে আমরা মসজিদ থেকে বের হলাম। মসজিদ থেকে বের হয়ে আমাদের গন্তব্য দরগার বাজারের ঐতিহাসিক সেই চায়ের স্বাদ নেওয়া। তারপরে আস্তে আস্তে করে আমরা বাড়ির দিকে রওনা হব। মসজিদ থেকে বের হয়ে আমি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি মসজিদ, মাঠ সহ এই বাজারের পুরো দৃশ্যটা। দেখতে পাচ্ছেন বাজারের পুরো দৃশ্যটা, মনে হচ্ছে মাঠে দাঁড়িয়ে উপভোগ করা যায়। তারপর ভাই ছুটে আসলো, বললাম চলেন আমরা গন্তব্যের উদ্দেশ্যে যাই। এখন আমরা কোথায় যাব বলেন তো? চা খাইতে যাব। সোজা আস্তে আস্তে যাচ্ছি বাগেরহাটের ঐতিহ্যবাহী চা, মানে এটা কি চা? দুধ চা বলে। এটা শুধু দরগাতেই পাওয়া যায়। এরপর আমরা আস্তে আস্তে চায়ের দোকানের দিকে রওনা হলাম। দরগার মোড়েই রয়েছে অসংখ্য
চায়ের দোকান, যেখানে চায়ের জন্য জনপ্রিয়তাও রয়েছে। তো সামনের দিকে অগ্রসর হয়ে আমি ভাইকে জিজ্ঞেস করলাম এই কোনায় তো একটা দোকান ছিল। সে বলল না, ওইটা এইটা এখানে ভালো বানায়। তারপরে আস্তে আস্তে চায়ের দোকানে চলে আসলাম। বসেন। এটা হলো মিষ্টি। বলা হয়ে থাকে দুধ অনেক গরম করে ঘন করে কাপে ঢালা হয়, আর দুধের উপর অনেক সরও জমা হয়। তারপরে এই দুধটা রেখে অনেক গরম করে চা ঢালা হয়। চা ঢেলে চিনি মিশিয়ে যখন নাড়ানো হয়, তারপরে এর মধ্যে দুধের হালকা সর ঢেলে দেওয়া হয়। আবার অনেকে বলে থাকেন যে এই সর তৈরি করা হয় টিস্যু দিয়ে। বাস্তবে তা নাও হতে পারে, কারণ আমরা দেখিনি। আর এই চায়ের মধ্যে আগে অনেক বাদামও দিত। বাদাম সহ নানা রকমের মশলা দিয়ে চাটা অনেক আকর্ষণীয় করা হতো, সেগুলো এখন দেওয়া হয় না। তাই চায়ের স্বাদ আগের মতো পাওয়া যায় না। তাই আপনারা দেখতে থাকুন বাগেরহাটের ঐতিহাসিক সেই চা বানানোর দৃশ্যটি। দেখতে পাচ্ছেন দুধের স্বর চায়ের কাপের মধ্যে দিয়ে চাটাকে আরও আকর্ষণীয় করা হচ্ছে, যেন খেতে অনেক ভালো লাগে। তারপরে আমাদের চাটি তৈরি করা হলো। আমার সাথে যে ভাই গিয়েছে সে চিনি ছাড়া খাবে, আর আমাদের মধ্যে চিনি থাকবে। আমাদের চা এই যে আমাদের চিনি ছাড়া চা তৈরি করে আমাদের চাটি আমাদের হাতে ধরিয়ে দিল। আর আমি চাটি নিয়ে ভাইয়ের কাছে দিলাম, বললাম ভাই দেখুন তো কেমন টেস্ট। তারপরে আমি নিজেই চায়ের টেস্ট উপভোগ করলাম। চা খাচ্ছি বাগেরহাটের কি চা, দুধ চা। এটা ঐতিহ্যবাহী ছিল, আগে ছিল, বাট এখন নাকি বাদাম টাদাম অনেক কমিয়ে দিচ্ছে, দেয় না। দরগার মোড়ে হ্যাঁ, দরগার মোড়ে দুধ চা। এই লোকেশনটা আপনাদেরকে দেখাই। এই দরগার মোড়, আর আমি এই চায়ের দোকানে বসে আছি। এসে দরগার দেখেন মিষ্টি পান, এই যে ঐতিহ্যবাহী মিষ্টি। তারপরে আমরা এখান থেকে চা খাওয়ার পর পানের ভিডিও করার পর আস্তে আস্তে বাড়ির দিকে রওনা হলাম। সামনে থেকে আমরা সোজা আমরা আবার দরগা থেকে চলে যাচ্ছি বাড়ির দিকে। আসছিলাম, আমাদের কেনাকাটা শেষ, কবুতর বিক্রিও শেষ। মোটামুটি কবুতর 3টা 700 টাকা বিক্রি করছি। আর এখন আমরা চলে যাচ্ছি, দেখি গাড়িতে উঠবো। গাড়িতে উঠে এরপরে আমরা গাড়ি পেয়ে গেলাম। আমরা আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা হলাম। বসবো না করে গাড়িতে উঠে বসলাম। এই ছিল আজকের ঐতিহাসিক দরগার বাজারের ভিডিও। আমরা এখন গন্তব্যের উদ্দেশ্যে রওনা হচ্ছি। যদি আমাদের ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাদেরকে বলে দিবেন, আমরা সংশোধন করার চেষ্টা করব। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।